নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বড় চুক্তি বার্তা প্রধানমন্ত্রীর। আজ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। গোপীবল্লভপুরে যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন। কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা ক্ষীণ, বার্তা হুমায়ুনের। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। সারা বাংলা ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। উন্নয়নের পাঁচালী কর্মসূচি নিয়ে রাজ্য সরকারের শুভেচ্ছা বার্তা। এসআইআর শহীদ স্মরণে তৃণমূলের প্রতিবাদ সভা। যুব ডার্বিতে জয় মশাল বাহিনীর। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বড় চুক্তি বার্তা প্রধানমন্ত্রীর। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বড় চুক্তি বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক গণতন্ত্র পোক্ত হবে ইন্ডিয়া এনার্জি সপ্তাহ সম্মেলনে প্রধানমন্ত্রী। উপকৃত হবে টেক্সটাইলস, জুয়েলারি সহ নানা ক্ষেত্র। সমুদ্র মন্থন মিশনে দেশে বড় বিনিয়োগ। আনন্দ নিকোবর বেসিনে হাই হাইড্রো কার্বন হাব। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বড় চুক্তি। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দেশকে মজবুত করবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। আজ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। শনি রবি ছুটি সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে ধর্মঘট। 24 থেকে 26 জানুয়ারি পর্যন্ত টানা বন্ধ ছিল ব্যাংক পরিষেবা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। গোপীবল্লভপুরে যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন। গোপীবল্লভপুরে প্রাক্তন সৈনিক সংঘের উদ্যোগে পালিত হল 77তম প্রজাতন্ত্র দিবস। সংবিধান, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে গোপীবল্লভপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল 77তম প্রজাতন্ত্র দিবস। দেশপ্রেম ও ত্যাগের আদর্শকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। দেশের 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘের গোপীবল্লভপুর শাখার উদ্যোগে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দিনটি পালিত হয়। পদযাত্রাকালে স্বাধীনতা সংগ্রামী মতিবাস দাস ও ধনঞ্জয় করের মূর্তিতেও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি হাতিবাড়ি মোড়ে অবস্থিত শহীদ বেদিতেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। কর্মসূচি থেকে দেশবাসীর উদ্দেশ্যে ঐক্য সংহতির বার্তা দেওয়া হয়। যেহেতু আমরা প্রাক্তন সৈনিক, আমাদের প্যারেড একটা হয়। সেই প্যারেড হিসাবে আমাদের পরিবারের সঙ্গে আমরা এখান থেকে পথযাত্রা করে থানা চক, ওখানে আমাদের স্বর্গীয় ধনঞ্জয় কর মহাশয়ের ওখানে মালার্পণ করি। তারপরে মতিবাস বাগের ওখানে মালার্পণ করে মাঝখানে আমাদের হাতিবাড়ি চকের উপরে শহীদ বেদিতে মালার্পণ করে আমরা মার্চ পাস্ট ফিনিশ করি বা সমাপ্ত করি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা ক্ষীণ, বার্তা হুমায়ুনের। কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা ক্ষীণ, কারণ এদের রাজ্য নেতৃত্বের ওপর কিছু নির্ভর করে না। মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন আগে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে। তো বাইরে জিনিস তুলে ধরার কি লাভ? যদি মসজিদ বানাতে হয়, মন্দির বানাতে হয়, বানাক না, কিন্তু লোকাল মানুষের কোনো ইস্যু নিয়ে বানাতে হবে। লোকাল বিষয়, লোকাল সমস্যা, লোকাল ইস্যু একটা যদি কোনো ইতিহাস, তাহলে লোকাল একটা মাদ্রাসা বানাক না লোকাল মানুষের বিষয় নিয়ে। কিন্তু এটা না করে ওরা অন্য রাজ্যর, তো অনেকরা মনে করছি, আমিও মনে করছি যে শুধু ওই রাজনীতির জন্য, ওই ধর্ম রাজনীতির জন্য এটা করছে। সিপিআইএম এবং আইএসএফ এর সাথে কথাবার্তা চলছে। মিম আমাদের জোটে থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। মালদা মাটিতে আমরা 12টি আসনের মধ্যে 6টিতে লড়ব না, হলে অল আউট। সেই সঙ্গে রাজ্যের 294টি আসনেই লড়াই করার জন্য আমরা প্রস্তুত। এই বাংলা দখল করতে চাইছে, ঠিক সেরকম এই হুমায়ুন কবির নামক এজেন্ট পাঠিয়ে এই বাংলাতে ভোট কাটতে চাইছে, এর বাইরে আর কিছু না।
হুমায়ুন কবির থেকে শুরু করে মিম থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেসের মধ্যে লোক ঢুকিয়ে নতুন করে ভোট কেড়ে বাংলার ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে এই বাংলা দখল করতে চাইছে। কারণ ইতিমধ্যেই নতুন দল ঘোষণার দিনই আমি রাজ্যের 9টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছি। ডিপার্টমেন্টে কর্নেল ত্যাগীর অফিসে উনি 6 তারিখের পর 8 তারিখে প্রসেস করেছিল। 13 তারিখে আমাকে একটা চিঠি দিয়েছিল হুমায়ুন কবির জনতা উন্নয়ন চেয়ারম্যান হিসাবে। আমি 16 তারিখে ডেকেছিল। 16 তারিখে গিয়ে বলছে আমরা ফেব্রুয়ারি থেকে মার্চের 20 তারিখ অবধি কোনো মাঠ দিতে পারবো না, মার্চের 20 তারিখের পরে। তো আমার পক্ষে নিশ্চয়ই মার্চের 20 পরে 21 তারিখে আমাদের পবিত্র ঈদ উৎসব হবে, তারপরে নিশ্চয়ই চেষ্টা করব তখন। তার আগেই আমি তো 31 জানুয়ারি অর্থাৎ 31শে জানুয়ারি শনিবার আমরা বেলডাঙ্গার একটা 50 বিঘা জায়গার মধ্যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, ডায়াসের কাজ চলছে। সেখানে আমরা 10 লক্ষ মানুষের জমায়েত করে বাংলার এই দুর্নীতিগ্রস্ত সরকারের শিকড় উপড়ে ফেলার জন্য ডাক দেব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত বিজেপির মণ্ডলের উদ্যোগে জাতীয় পতাকা হাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রবিবার সকাল আনুমানিক 11টা নাগাদ ব্যান্ডেল মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে খাদিনা মোড়ের উদ্দেশ্যে অগ্রসর হয়। এই শোভাযাত্রায় কয়েক হাজার বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, বিজেপির নেতা সুরেশ সাউ সহ দলের অন্যান্য নেতৃত্ব। আজকে পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। আজকে এখানে আমাদের মা বোনেদের কোনো সুরক্ষা নেই। আজকে আমাদের ছেলেদের হাতে কোনো কাজ নেই। আজকে চতুর্দিকে দুর্নীতি, আজকে চতুর্দিকে প্রহসন, আজকে চতুর্দিকে খুন লুটতরাজ। এর বিরুদ্ধে আজকের আমাদের এই জনমত গঠন করতে হবে। আজকে আমাদের এই 77তম প্রজাতন্ত্র দিবসে আমাদের কাছে একটাই সংকল্প যে আগামী দিন এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। সারা বাংলা ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। 25শে জানুয়ারি রবিবার সকাল থেকে সারাদিন ব্যাপী কলকাতার বিধাননগরের আর্মড পুলিশ 4th ব্যাটালিয়নের সদর দপ্তরে জাপান ফুনাকোসি শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে প্রথম JFSKA অল বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো। রাহুল সাহা। আজকের অনুষ্ঠানে কতজন বাচ্চা অংশগ্রহণ করেছে কি বলবে? 670 children in 25 districts. JFSK বাংলার প্রতিষ্ঠাতা সভাপতি ও টেকনিক্যাল ডাইরেক্টর শিহান রাহুল সাহার ব্যবস্থাপনায় এই ক্যারাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো। সাধারণ সুন্দর লাগছে এখানে আসাটা, তো না এটা আমাদেরই মাঠ, আমাদের ব্যাটালিয়নের মাঠ, আমাদের মানে নিজস্ব মাঠ। সেই মাঠে আজকে এত সুন্দর পরিবেশ, মানে এটা আমি যেহেতু এখানে পোস্টিং হয়ে এসেছি 1 বছর হয়নি এখনো, তো বিগত বছরে আমি ছিলাম না, তো আমি দেখে সত্যি অবাক লাগছে। আমার এত সুন্দর পরিবেশ আমি মানে এর আগে কখনো দেখিনি। বাংলার বিভিন্ন জেলা থেকে কাতা ও কুমিতে বিভাগে প্রায় 7.5 শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই ক্যারাটে প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ 4th ব্যাটালিয়ন কলকাতা পুলিশ আর্মড ফোর্স জীবন কুমার দাস, কৌশিক চক্রবর্তী, অঞ্জন কুমার দত্ত, পুষ্পক চক্রবর্তী, PA2 ডিসি পুলিশ 4th ব্যাটালিয়ন কলকাতা পুলিশ আর্মড ফোর্স সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গত বছর এইখান থেকেই আমার শুরু, ফার্স্ট প্রোগ্রাম ওর এখানে ছিল, মানে আমি এখানে ট্রান্সফার হয়ে আসার পর দেখে গতবারে যা কন্টেস্টেন্ট দেখেছিলাম তার থেকে বেশ ডবলেরও অনেক বেশি কন্টেস্টেন্ট এবারে এসছে, বা দিনে দিনে ওর নাম হচ্ছে বাড়ছে, বা নিশ্চিত বোধহয় কিছু ভালো শেখায়। কোনোদিনই সম্ভব হতো না, এবং আমি এদের প্রত্যেককে জানাবো যে এরা যেন শুধু ম্যাটের মধ্যেই নিজেদের আবদ্ধ না রাখে, ভবিষ্যতের প্রত্যেকটি পার্টিসিপেশনে যেন এরা এগিয়ে চলে এবং প্রত্যেককে এখানে সাফল্য জানায় এবং এরা এগিয়ে চলে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের সাথে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। উন্নয়নের পাঁচালী কর্মসূচি নিয়ে রাজ্য সরকারের শুভেচ্ছা বার্তা।
15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে উন্নয়নের পাঁচালী কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই কর্মসূচি বাড়ি বাড়ি গিয়ে বিশিষ্টজনেদের হাতে তুলে দেওয়া সহ তাদের সংবর্ধনা জ্ঞাপনের নির্দেশ দিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই সোমবার প্রজাতন্ত্র দিবসের দিন মালদার কালিয়াচকের রাজ্য সরকারের শুভেচ্ছা বার্তা নিয়ে পৌঁছে গেলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি কালিয়াচকের বাসিন্দা তথা বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষারত্ন তানিয়া রহমতের বাড়ি যান। তার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা তুলে দেন। সর্বক্ষেত্রে সর্ব জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে এডুকেশনাল পারপাসে যত প্রোগ্রাম হয় উনি স্বেচ্ছায় সেখানে গিয়ে উপস্থিত হয়ে অনেক সময় দেখা গেছে যে ইনভাইট করেছে কি করেনি সেটাও উনি দেখেন না, উনি গিয়ে যে সাপোর্ট করে, উৎসাহ দেন, এটা আমাদের কাছে একটা খুবই ব্যতিক্রমী মনে হয়েছে। তার জন্য দিদি অনারেবল চিফ মিনিস্টার দিদি শ্রীমতী মমতা ব্যানার্জির তরফ থেকে ওনাকে আমরা ফেলিসিয়েট করলাম উত্তরে দিয়ে, এবং উনি একটা নিজের হাতে একটা চিঠি লিখে ওনাকে পাঠিয়েছেন, সেটা দিয়ে আমরা সম্মান জানালাম। এবং ওনার এই উত্তরোত্তর যে প্রচেষ্টা সমাজের জন্য, সেটা যেন সেই ধারাবাহিকতা বজায় থাকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর নিয়ে শহীদ স্মরণে তৃণমূলের প্রতিবাদ সভা। এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি কার্যত রূপ নিল এক বিশাল রাজনৈতিক সমাবেশে। প্রায় 200 জন মানুষের মৃত্যুর অভিযোগ তুলে তাদের স্মরণে শহীদ বেদি গড়ে ফুল মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। একই সঙ্গে আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। এই আবেগঘন পরিবেশে সীমান্তবর্তী গ্রামে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এসআইআর বিরুদ্ধে বসিরহাট 1 নম্বর ব্লকের এই প্রতিবাদের মিছিল বসিরহাট 1 নম্বর ব্লক, যারা 80 বছর বুড়ো, 90 বছরের বুড়ো, অসুস্থ, তারও ভিডিও অফিস যেতে হচ্ছে। সেই প্রতিবাদে আমরা বসিরহাট 1 নম্বর ব্লকের সেই মিছিল আজকে আমরা যেন ন্যায্য ভোটার যেন অধিকার, যোগ্য ভোটার যেন অধিকার থাকে, যেন যোগ্য ভোটার যদি বাদ দেয়, সেই প্রতিবাদে আমরাই লাগবো। যা থেকে বসিরহাট 1 নং ব্লকে আগামী বিধানসভা নির্বাচনের ভোট প্রচার শুরু হয়ে গেল বলে রাজনৈতিক মহলের ধারণা। রবিবার বসিরহাট 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শরীফুল মণ্ডলের ডাকে সোলাদানা পেট্রোল পাম্প থেকে পদযাত্রা শুরু হয়। হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন বিপুল সংখ্যা কর্মী সমর্থক। বা বিজেপি দ্বারা নির্বাচিত মনোনীত এই কেন্দ্রীয় সরকারের দ্বারা যে আমাদের নির্বাচন কমিশনার, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। এই বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, আমরা আগামী দিনে এর থেকে বড় আন্দোলন করব। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। যুব ডার্বিতে জয় মশাল বাহিনীর। যুব ডার্বিতে জয় মশাল বাহিনীর। নৈহাটিতে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বিতে শেষ হাসি হাসল ইস্ট বেঙ্গল। মণিপুরের রিকি সিংহের জোড়া গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে 2-0 গোলে হারিয়েছে মশাল বাহিনী। এই ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন মোহনবাগানের কোচ সেরজিও লোবেরা। জয়ের ফলে 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে আঞ্চলিক রাউন্ডের গ্রুপ পর্বে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। ফের বৃষ্টির আশঙ্কা, হতে পারে হালকা তুষারপাত, এমন সম্ভাবনার কথাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।